ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী বিরোধের জের ধরে বিএনপির দুই সমর্থক গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, অন্তত 40 জন আহত হয়েছেন। সকালে নাসিরনগরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে মাদারীপুরের রাজৈরে সালিশ বৈঠকে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষ হয়েছে পাবনার বেড়া উপজেলাতেও। খোলা ময়দানে রণসাজে উপস্থিত দুপক্ষের হাজারো মানুষ। মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। ঈদ আনন্দের রেশ না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে প্রাণ ঝরল 2 জনের। পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থক রহিম তালুকদার গ্রুপের জিয়াউর রহমান আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 10 দিনের কারাদণ্ড দেয়। সম্প্রতি এ নিয়ে বিএনপি সমর্থক কাশেম মিয়া গ্রুপের শিশু মিয়া নামে একজনকে দায়ী করে তাকে মারধর করে জিয়াউর। এর জেরে গেল সপ্তাহে এক দফা সংঘর্ষের পর আজ আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সংঘর্ষের সময় ঘটনাস্থলে নিহত হন আক্তার মিয়া নামে একজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান হাবিবুর রহমান নামে আরেকজন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। রাজনৈতিক দ্বন্দ্ব আছে, পূর্বশত্রুতা আছে, বিভিন্ন বিষয় আছে। এখানে নিজের 2 দিনের পর থেকে উত্তেজনা আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এমবিসি দিনবাবু ছিল, তারা কারো কথা শোনে না। আজকে সকালে তারা বিপক্ষই চড়া হয়েছে। এদিকে মাদারীপুরের রাজৈরে সালিশ বৈঠকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায়, আমগ্রাম এলাকায় জমি নিয়ে রাসেল কাজীর সাথে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলছে। এ নিয়ে সালিশে বসে দুপক্ষ। বাক বিতণ্ডার এক পর্যায়ে রাসেলের শ্বশুর জাকির শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুরুতর আহত হন জাকিরের স্ত্রী ও মেয়ে। পরে অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। আঘাত করে এবং কোপানোর পরে সে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করে। মূলত জমি সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কোনো আটক করা হয়নি। এখন এলাকার অবস্থা ভালো। এদিকে পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর ডাকবাংলো ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয়েছে 2 গ্রামবাসীর মধ্যে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের খবর। 2 জন নিহত হয়েছে ঘটনায়, বহু মানুষ আহত হয়েছে। বিষয় জানানোর জন্য সহকর্মী শফিকুল ইসলাম অপেক্ষা করছেন। শফিক, এই সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন। 2 জন নিহতের খবর আমরা পেয়েছি, তাদের মরদেহ কখন হস্তান্তর করা হবে? নাসিরনগরের গোয়ালনগরে যে বিবদমান কাশেম গ্রুপ এবং রহিম গ্রুপের মধ্যে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আধিপত্য, স্থানীয় রাজনীতি নানান কারণে বিভক্ত এবং একাধিকবার কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2 জন নিহত হয়েছে। সেই 2 জনের মরদেহ কিন্তু আপনি জানেন যে এই গোয়ালনগর যে গ্রামটি, এটির পাশে হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা। সেখানে তারা প্রাথমিকভাবে মরদেহগুলো নিয়েছিল। সেখান থেকে নাসিরনগর থানা পুলিশ মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হবে। এখানে মরদেহগুলোর ময়নাতদন্ত হবে। তারপরে এই মরদেহগুলো তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এসে কিন্তু পৌঁছেনি। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে কিন্তু আমাদেরকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এই ছিল আমার কাছে খবর। তবে আমরা আরো খবর নিয়ে যতটুকু শুনছিলাম আমরা। ধন্যবাদ শফিক।